বাবা সৃষ্টি লগ্নেই নবুয়ত পেয়েছি, কিন্তু 40 বছর বয়সে আমার নবী যে প্রকাশ হলো এটা আনুষ্ঠানিকতা হয়েছে, একটা অনুষ্ঠান করে তারপরে সবার মাঝে প্রকাশ করা হয়েছে যে আমার নবী মোহর নবুয়ত পেল। যেমন আজকে এখানে চেয়ারম্যান সাহেব এসেছে, আমার বোন নির্বাচন করে জয় হয়েছে, মেম্বার হয়েছে, আমি জানি না, আসছি। আজকে এখানে গানের একটা আয়োজন করা হয়েছে, একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে প্রকাশ করা হয়েছে যে আমার বোন নবনির্বাচিত জয় হয়েছে। কি চেয়ারম্যান সাহেবের নতুন জয় হয়েছে, আমরা সবাই জানলাম। তাই ওই 40 বছর বয়সে ওই অনুষ্ঠান করে এটা প্রকাশিত হলো। তো গান আপনি যেখানে রাখলেন, গানের কথা যদি বলতে যাই তো আপনার গান আর আমার জীবনের গান একই গান। কারণ জীবনের আমি এত হারাইছি, এত হারানোর ব্যথা আমার ভিতরে, যা মনে হয় না যে কেউ হারিয়ে এই জায়গাটুকু দাঁড়িয়ে থাকতে পারে। গান করলেন গুরু জানে ভক্তের জ্বালারি। একটি কথা আগে বলেছিলাম বাবা আপনাদের, যে আমার যে গানের স্রষ্টা তিনি আমাকে ছেড়ে চলে গেছে। আমার বাবার মতো ছোটবেলার থেকে লালিত পালিত করেছি। অনেকে দেখেছে আমার বাবাকে, আমার উস্তাদ লিয়াকত সরকার আমার সাথে হারমোনিয়াম বাজাতো, বাবুল ভাইয়ের সাথে আমি অনেক গান করছি। তখন আমার এই জ্বালাটা, এই কষ্টটা থাকতো না, যে গান করতে গেলে আমার কোথায় স্কেল ধরতে হবে, কোন গান করতে হবে, কোন কথা বলতে হবে, আমার মহাজনী আমার জোগাড় করত। আজ 1 বছর হয়ে গেছে আমার থেকে হারিয়ে গেছে। তাই আমি বুঝি যে হারানোর কি জ্বালা। একেবারে ছোটবেলা বাবাকে হারাইছি, ভালো করে বাবার মুখটাও আমার মনে পড়ে না। আমার সামনে কত ছেলে পেলে বাবা বাবা বলে ডাকতো, আর আমি ভাবতাম যদি আজ আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমিও বাবা বলে ডাকতে পারতাম। হারিয়ে ফেলেছি আমার পীরে কামেল মুর্শিদ মোকাম্মেল সৈয়দ আলহাস মঈনুদ্দিন আলমাস ভান্ডারী, আমার তরিকার ভাই যারা আছে। আমি এতই অভাগী বোন রে, আমার সেই মুর্শিদও আমাকে ছেড়ে চলে গেছে। এখানে আসার পরে অনেকেই আমার একটা ছেলের কথা জিজ্ঞাসা করেছিল, যারা ইউটিউবে দেখছে। আমার 6 বছরের ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করত, হঠাৎ করে একটা ঝড় এসে আমার জীবনটাই এলোমেলো করে দিয়ে গেছে। আমি বুঝি হারানোর কি ব্যথা। আমি মা হয়েছি, মায়ের জ্বালাটা আমি বুঝি, যে মা সন্তানকে হারাইলে, সন্তান কিছু হইলে মায়ের যে কেমন লাগে। আমার একটি সন্তানের টিউমার হয়ে আমার ছেলেটা অপারেশন ঠিকই হয়েছে, অনেক বিদেশ ঘুরেছি, কিন্তু আমার মানিকটা চোখে দেখে না। এই ভবের বুকে যে সন্তান হারিয়েছে, যে মা হারিয়েছে, যে বাবা হারিয়েছে, যে জোরের ভাই হারিয়েছে, সে শুধু বুঝে হারানোর কি ব্যথা। তাই
এখানে আমার একটি গান চলে আসলো, সবার পায়ে ধরে একটি কথা বলবো বাবা। গানটি সবার জীবনের সাথে মিল আছে, আমার জীবনের সাথেও মিল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যারে হার আমি যারে হারাই জি মনি যারে আমি যারে হারাই জি মনি ওরে যারে হারাই আমি যারে হারাই সিধি বলে আমি যারে হারাই সিধি বলে আর কি দেখাবো যাবি ভান্ডারি রে হারাইছি জি মনি রে আমি যারে হারাই আমি যারে হারাই দিদি গোনে রে আমি যারে হারাই দিদি গোনে রে দয়াল বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা এমনি দিনে হারাই আছি রে আমার ঘরে মইন রে ভান্ডারি বাদল ঝরা নিঠুর শ্রাবণ বাজান মেঘে ঢাকা দয়াল এমনি দিনে হার আছিরি আমার ঘরে আধারে খুঁজি সারা ভুবনে ওই খুদি ছাড়া ভুবনে ওই খুঁজি সারা ভুবনে এই যাবি হারাই আমি জানি হারাইছি জি মনে আমি জানে হারা আমি জানে হারা আইসি
এই জায়গাটা অনেক কষ্ট করে এসেছি। বাবা যখন হারিয়েছে মাকে বলেছি, মা এখন কি করব, আমার তো বাবা নেই। মা বলেছে চিন্তা করো না, আমি তোমার মা, আমি তোমার বাবা। গানের থেকে বাড়িতে যাই, মারে ফোন দিয়ে কই মা আসতেছি, যাইয়া দেখি গরম ভাত, ভর্তা, আরো কত কিছু পাকায়া থুয়ে দিছে। খাইয়া আবার কিনে যাই, কিন্তু এই অমূল্য সম্পদটা আমার যেদিন থাকবে না, সেদিন আমি বুঝবো যে আমার কি হারাইছে। বাবা, এই যে আমার বাবা জিরা দাঁড়িয়ে আছে, দেখলে মনে হয় আমার বাবাই গান শুনতেছে। আজ মনটা ভরে গেল। এই ভবের বুকে কেউ যদি জুরের ভাই হারায়, কেউ যদি বোন হারায়, মুর্শিদ হারায়, আমার মতো দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে তার মতো দুঃখে ভবের জগতে কেউ হতে পারে না। মা বাবার মনে কোনোদিনই কষ্ট দেওয়া যাবে না। আমার দরদি, আমার বাজান, আমার দয়াল আমায় বলতো যে আমার সাথে এমন করিস না, এমন করিস না। আমি যেদিন থাকবো না সেদিন তুই বুঝবি যে আমি কি ছিলাম। বাবুল ভাই, এখন আমি ঠিকই বুঝছি, আরে আরে টের পাই যে আসলে আমি অমূল্য সম্পদ হারাইছি। তাই কবি বলেছে, হীরা কাঞ্চন মণি মুক্তা না থাকিলে ঘরে অর্থ হইলে সকল মিলে ভাবি তীর তুই চারি পরে হীরা কাঞ্চন মণি মুক্তা বাজান না থাকিলে ঘরে। ওরে ভাই, অর্থ হইলে সকল মিলে ববে তীর তুই চারি পরে শুধু মন বিহার মনের দরগা ওই মন মিলে না মনি কাঞ্চনে, ও চাইব মিলে না মনি কাঞ্চনে, চাইব মিলে না মনি কাঞ্চনি যারে হারা, আমি যারে হারা আইছি জীবনে রে, আমি যারে হারা, আমি যারে হারা আইছি জীবনে রে। দয়াল নদীর কুল ভাঙিয়া গেলে বাজান
ওরে বালুর মানুষের মনের কুল ভাঙিয়া গেলে রে আর না পরে দরদি লেগুত জান নতুন কুলবান কিয়া গেলি পরে বালুর চোর পাখির মনের কুল ভাঙিয়া গেলে বুঝি আর না পরে ও যার ভেঙে গেছে স্বপনে ওই ঘর বাঁধে নয়ন গহনে ও সেই ঘর বাঁধে নয়ন গহনে, সেই ঘর বাঁধে নয়ন গহনে এই জানে হারা আমি যারে হারা আইছি জীবনে রে, আমি যারে হারা, আমি যারে হারা আইছি জীবনে রে। ওরে বাজান জীবনে যারে একবার হারাইয়াছি পাবো কি রে এইটুকু শুধু রইল পাখি মনের ভান্ডারি রে মইন মাওলা জীবনে জানি হারাইয়াছি বাজার পাবো কি রে আমার এইটুকু শুধু রইল বাকি মনের হাহাকার। ওরে পাগল বিজয়েরি ছিন্ন বিরাট ওই তার বাজে না সুজন বিহনে ওই তার বাজে সুজন বিহনে, ওই তার বাজে না ভান্ডারি বিহনে সেই তার বাজে না ভান্ডারি বিহনে, সেই তার বাজে না মইন বিহনে জানি না আমি যারে হারা মনে রে, আমি যারে হারা আইছি জীবনে রে। ওরে সে কি আমায় চিনলে দিল ও পাখি চল দেখে তুই নয়নে আবার দেখে তুই নয়নে, আবার জল দেখে তুই নয়নে যাবি
সাধুর মেলা। এমন সৌভাগ্য আর হবে কিনা এই দেশে আমি সবাই চিনে, কিন্তু এমন একটা দেশ আছে ওই দেশে গেলে আর কেউ চিনে। এমন একটা অচিন দেশে আমাদেরকে যেতে হবে। কবি কি বলেছে? দিন গেল গেল রে বেলা, ও আমার কাল গেল করে কালে হেলা, ও আমি কার নৌকা ভাবি আমি কার নৌকা ভাবি। আই দিন গেল গেল রে বেলা, ও আমার কাল গেল করে কালে হেলা, আমি কার নৌকায় জীবনে ভাবি তাই, ও আমি কার নৌকায় জীবনে ভাবি তাই, ও আমি কার নৌকায় জীবনে ভাবি তাই, ও আমি কার নৌকায় জীবনে ভাবি তাই। আমি দেখি সবই দেশি রে, ওরে আমি দেখি সবই দেশি রে, সেদিন বইটা যাই দেখি আমি সবই দেশি রে, ওরে আমার ছেড়ে দেশি কেহ নাই, ওরে আমার ছেড়ে দেশি কেহ নাই, আমার ছন্দি দেশে নাই, আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই, দিন গেল গেল রে বেলা, ও আমার কাল গেল বলে কালে হেলা, ও আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই, ওরে আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। পিতা মরলো মা হারাইলাম পথে, ভাই বন্ধু নাই মোর সাথে, দয়াল রে একা একা যাইতে হবে রে, ভান্ডারি মাওলা অজানা গান পথে, হায় একা একা যেতে হবে রে, অজানা গান পথে। আমার নবী তিনি যখন তার মায়ের গর্ভে 6 মাস, তার পিতা আব্দুল্লাহ ওই শাম শহরে খেজুরের ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছে। আমার নবী এই ভবের বুকে এতিম হয়েই এসেছে।
প্রতিবন্ধী আবু তাহের নামে এক বন্ধুর সাথে খেলা করে যে দেখেই আবু তাহেরের বাবা আইসা আবু তাহেরকে কোলে নিয়ে তুই গালে দুটি চুমু দিয়ে ঘুরমা দিতেছে। আমার নবী কয় আবু তাহের ভাই উনি তোমার কি হয়? আবু তাহের বলে আমার বাবা, বাবার আদর বুঝি এত ভালো। আবু তাহের কই কেন তোমার কি বাবা নাই? আমার নবী কয় আমি তো জন্ম হয়ে আমার বাবাকে দেখি নাই, বাড়িতে চলে গেছে মা। মা গো আমার বাবা কোথায়? ওই দেখে আসলাম আবু তাহেরের বাবা আবু তাহেরকে কোলে নিয়ে গালে দুটি চুমু দিয়ে গুরমা খাওয়ায়। আজ যে আমার বাবার কথা বড় মনে পড়ে গেল। মা আমার বাবা কোথায়? বাবাকে এনে দাও। মা না দুটি চোখের পানি ঝেড়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আরে বলে আমি তোমার বাবাকে কোত্থেকে এনে দিব? তুমি যখন আমার গর্ভে ছিলে তখন তোমার বাবা ইন্তেকাল করেছে। বলে মা ওগো জননী মা, মা গো যেখানে আমার বাবা আছে ওইখানে আমার নিয়ে যাও। খবরের মাটি ধরে আমার নবী জোরে জোরে কাঁদে। ও মালি আমি আমার বাবারে দেখি নাই, বাবা শুনেছি ওর বাবা মরে গেছে। মালিক রে কিছুক্ষণের জন্য হলো বাবাকে একটু ফিরিয়ে দাও না। বাবার কুলে উঠবো, বাবার গালে চুমু খাবো, বাবার আদর ভালোবাসা নিব। আমার আল্লাহ বলে আজরাইল এই মুহূর্তে যে মা মেনার জানটাও নিয়ে আসো। এদিক দিয়ে বাবার কবরের মাটি ধরে কাঁদে, পিছের দিকে চেয়ে দেখে মায়ের প্রাণ পাখিও চলে গেছে। আমার নবী ভবের এতিম হয়ে গেল। বলে মালিক রে বাবা খুঁজতে আইসা আমি বুঝি মায়ের হারাইলাম। আরে তাই যে মা হারিয়েছে, যে বাবা হারিয়েছে, সে শুধু খুঁজে হারানোর কি জ্বালা কবিতার গানে এখানেই বলেছে। পিতা মরলাম মা হারাইলাম পথে, ভাই বন্ধু নাই মোর সাথে, একাই হবে রে অজানা গান পথে, ওরে একা একা যেতে হবে রে অজানা গান পথে। পিতা মরল মা হারাইলাম পথে, ভাই বন্ধু নাই মোর সাথে, দয়াল রে একা একা যাইতে হবে রে অজানা গান পথে। ওরে আমার জানাই ভক্তি করি রে, ওরে ভগবান আমার জানাই ভক্তি করি রে, ভান্ডারি আমার জানাই
কার নৌকায় উঠিব রে ভাবি তাই ও আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই ও আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। সাত সমুদ্র 13 হাইরে নদী দিতে হবে রে পারি দয়ালে সেই দেশে আজ জানি রে ওরে আমার লেগুদ জানের মন ওরে ওই পারে আছে জানি রে দয়াল চাঁদের বাড়ি সাত সমুদ্র 13 হাইরে নদী দিতে হবে রে পারি দয়ালে সেই দেশেতে আজ জানি রে ও আমার ভান্ডারি বাড়ি ওই পারে আছে জানি রে দয়াল চাঁদের বাড়ি এইভাবে আমার জানে নাই ভক্তি করি রে ও দয়াল আমার ভক্তি করি রে ওইন মাওলায় আমার নাই ভক্তি করি রে আমি কেমন করে পরে যাই ওরে আমি কেমন করে ওই পারে ওরে আমি কেমন করে পরে যাই আমি কার নৌকায় উঠিব ভাবি তাই দিন গেল গেল রে বেলা ও আমার কালে গেল করে কালে বেলা ও আমি কারণ ভাবি তাই ওই আমি কারণ ভাবি তাই অনাধি কয় সাধু ভাই রে মহাজন আমি সর্বহারা দয়াল রে ভিক্ষা ছাড়া নাই মন গতি রে মুর্শিদ বেড়াই ঝোলা লইয়া ওরে ভিক্ষা ছাড়া মোর গতি রে কাদের ঝোলা লইয়া অনাধি কয় সাধু ভাই রে মহাজন সর্বহারা দেউলিয়া দয়া রে ভিক্ষা ছাড়া নাই মন গতি রে শিরিন বোন বেড়াই ঝোলা লইয়া আমায় ভিক্ষা দিয়া যাও তা রাইয়া রে ওরে আমায় ভিক্ষা
টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিছুই চাই না, চাওয়ার কিছু নাই। আল্লাহ অনেক দিছে বাবা। আমি যে মা, এখন শুধু অলিয়া উলিয়ার দরবারে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি। আমি আমার সন্তানের জন্য ভিক্ষা চাই। এই সাধুর মেলায় আমি আমার সন্তান যেন আপনাদের দোয়ায় ও যেন আগের মতো সুস্থ হয়ে ভালো হয়ে আমি মায়ের যেন দেখতে পাই। এই চরণের ধুলি ভিক্ষাটুকু আপনাদের কাছে চাই বাবা, কারণ ইহা ছাড়া আমার আর কিছু পাওয়ার নাই। একমাত্র সেই মালিক জানে যে কখন মালিক কখন কার সাথে কোন খেলাটা খেলে। তাই বাবা, ওই চরণের ভিক্ষা ছাড়া আমি পাপী আর কিছুই আপনাদের কাছে চাই না। তাই কবিতার গানে কি বলেছে, আমার ভিক্ষা দিয়া দাও তা লাইয়া রে। ওরে আমার ভিক্ষা দিয়া দাও তা লাইয়া রে। অভাগীরা ভিক্ষা দিয়া দাও তা লাইয়া রে। আমি দেশের মানুষ, দেশে যাই। ওরে আমি দেশের মানুষ, দেশে ওরে যাই। আমি দেশের মানুষ, দেশে যাই। আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। ওরে আমি কার নৌকায় উঠিব রে ভাবি। আমি যে দেখি সপি দেশি রে। ওরে আমি দেখি ছবি দেশি রে। আমি যে দেখি সপি দেশি রে। ওরে আমি দেশের দেশি, কেহ নাই ওরে আমার দেশের দেশি, হায় কেহ নাই। আমি কার নৌকায় উঠি পরে ভাবি তাই। গেল গেল রে বেলা, ও আমার কাল গেল ভোরে কালে খেলা। ও আমি কার নৌকায় উঠিব রে ভাবি